ক্যামেরাটা বের করছি, আসলে অন্ধকার হয়ে যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। আশেপাশের ওয়েদার গুলো দেখেন, এখানে সব হিরোরা চলে আসছে যে কলকাতা থেকে, আমরা কলকাতা দিয়ে আসছি। তো বাইরা কয়দিন এখানে আসে? এক সপ্তাহ হয়ে গেছে। কত লম্বা সিরিয়াল দেখতে পাচ্ছেন, সবগুলো অতিক্রম করে যাইতে হবে সামনের দিকে। আমরা এখন চলে আসি কেবল কার দেখার জন্য সিংমারিতে। সিংমারির এই জায়গা থেকে গাড়ি থামিয়ে আমরা উঠবো এখন এই জায়গা থেকে সোজা করে উপরে উঠে কেবল কারে চলবো। তো এটা আমাদের গাড়ি, এইখান থেকে গাড়িটা থামায় আমরা এখন আসছি। আর এইখানে কিছু কলকাতার লোক ভাইরা আসছে, এখানে সব হিরোরা চলে আসছে যে কলকাতা থেকে, আমরা কলকাতা দিয়ে আসছি। তো বাইরা কয়দিন এখানে আসেন? এক সপ্তাহ হয়ে গেছে। এতদিন একদম কি করছিলেন? যেটাও লিখে নেবে ওয়েদারের মজা নিচ্ছে। ওরে মজা নিচ্ছে। সবাই কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত এখানে বিবাহিত একটা, দুটো বিবাহিত আছে, বাকি সব সিঙ্গেল। তাদের তো খালি তো জ্বলতেছে যারা বিবাহিত, জ্বলবা উড়াদুরা। হ্যাঁ আচ্ছা, দেখা হবে। হ্যাঁ, তোমাদের সবাইকে বাংলাদেশে ওয়েলকাম, সবাই আসবা। আই লাভ বাংলাদেশ, অলসো লাভ ইউ ব্রো, লাভ ইউ তোমাদেরকে সবাই। আচ্ছা ঠিক আছে, এইখানে ইন্ডিয়ান কলকাতার কিছু লোক ভাই বেড়াদার ছিল, তাদের সাথে কথা বলে আসছি। আমার ভাই খালি আসে আশেপাশে খালি খাওয়ানোর জন্য। হ্যাঁ, এইখানে এক এক করে উঠতে হবে, আশেপাশে অনেক লোক আছে। দাও একটু বুট খাই ভাই। সিংমারির এই জায়গাটা থেকে উঁচু পাহাড়ে আস্তে আস্তে করে উঠতে হবে। আচ্ছা, যাদের পায়ে সমস্যা আছে তারা অবশ্যই আস্তে আস্তে উঠবেন, ধীরে ধীরে উঠবেন। আমার সাথে একজন আছে, তার পায়ে খুব সমস্যা, সে অপারেশনের রুগী। সে রুগী মানুষ নিয়ে আসলে দার্জিলিং আসাটা খুব কষ্টকর। যারা ভালো মানুষ আছে তাদেরকে নিয়ে আসবেন ভাই, আশেপাশে যদি রুগী মানুষ থাকে তাইলে নিয়ে আসা যাবে না। অনেক উঁচা, অনেক উঁচা দেখতে পাচ্ছেন। আমরা উঠতেছি, বাট আস্তে আস্তে যাচ্ছি সামনে। সামনে যায় টিকিট দিতে হবে। সিংমারি কেবল কারের জন্য বিশাল বড় সিরিয়াল। আল্লাহ, কিভাবে এই সিরিয়াল অতিক্রম করে আমরা কেবল কারে উঠবো। তো আগে আমরা সিরিয়ালটা বুক নিই, সিরিয়াল বুক নেওয়া ছাড়া তো আমরা উঠতে পারবো না, সিরিয়ালটা দিতে হবে। আমরা সিরিয়ালে দাঁড়িয়ে যাই, আমার সিরিয়াল সবার লাস্টে। আর ওই যে সব লোক পিছন থেকে গাড়ি এসে থামায়। কত লম্বা সিরিয়াল দেখতে পাচ্ছেন, সবগুলো অতিক্রম করে যাইতে হবে সামনের দিকে। তখন তখন রূপের এইখানে অনেক টাইম অপেক্ষার পরে আমরা এইখানে লাঞ্চ করব। তো কিছু খাবার তো খেতেই হবে, না খেলে আজকে সারাদিন এখানে চলে যাবে। 2 ঘন্টা পরে এন্ট্রি টিকিট পাইছি, তো আমরা এখানে কিছু আর এখানে থেকে ফিজিক্যালি এখানে কুক করে রান্না করে দেন এখানে অনেকে বসে, বাহিরেও আছে দেন ভিতরেও আছে। আমরা অপেক্ষা করছি, আমরা অর্ডার দিয়ে ফেলবো, অর্ডার দিয়ে আমরা আগে খাওয়া দাওয়া শেষ করে নিই। কেননা আজকে এখান থেকে কখন যাব সেটাও জানি না, উঠতে উঠতে মেবি আরো 2-2.5 ঘন্টা লাগতে পারে। আমরা এটার জন্য দীর্ঘ 4 ঘন্টা পরে আমরা উঠে পড়েছি এই রঞ্জিত ভ্যালি রূপওয়েতে।
তো এটা হচ্ছে যে দার্জিলিং এর সবচেয়ে থেকে বেশি টুরিস্টদের আকর্ষণ থাকে, এটাতে আমরা যাচ্ছি। বাইরে খুবই অন্ধকার, সো আর কিছু বলার ভাষা নেই এই জায়গাটার ব্যাপারে। সো দিয়ে মাথাটা বের করে যদি কেবল কারের ভিতরটা দেখি, আরো সুন্দর। আর পাশে আরেকটা চলে আসতেছে কেবল কার, ওই যে আসতেছে উপরে দিয়ে যাচ্ছে, যেটা এটা হচ্ছে যে কেবল কার। আর পাশে যারা আসতেছে তাদেরকেও দেখতে পাচ্ছেন, তারাও ওই আসতেছে। এইখানে প্রচুর কুয়াশা, তো তাই প্রবলেম হচ্ছে। এই পাশ দিয়ে আরেকটা কেবল কার যাচ্ছে, আমরাও যাচ্ছি খুব সুন্দর করে, খুব ভালো লাগতেছে। কিন্তু এত আস্তে যাচ্ছে, বুঝতেছি না কতক্ষণ সময় লাগবে যাইতে। এখানে থাইমা গেছে 40 মিনিট, এখানে থামা যাবো? কয়েক সেকেন্ড মেবি থামায় রাখতে পারে। বাইরে ভাই বুঝতে পারতাছি না, আমরা এমন একটা জায়গায় আছি, এটা মানে দাঁড়িয়ে আছে, তো মানে এখানে 2 মিনিট দাঁড়িয়ে আছে, বুঝতাছি না এটা কি দেখার জন্য নাকি মানে কোনো সমস্যা হয়েছে। কন্টিনিউয়াসলি চলতেছিল না, আবার চলতেছে, তো আমরা ভয় পেয়ে গেছি। এই যে আমার সাথে আছে এক বড় ভাই, সে অনেক ট্যুর প্রেমিক, সে প্লেস দেখতে খুব ভালোবাসে। এমন জায়গা না ইন্ডিয়ার দেখে নাই, সে এমন এমন কথা বলে, মানে আমরা সেখানে যাই নাই, অনেক জায়গায় শুনিই নাই। আর এটা হচ্ছে যে বাতিজা, সে এই জায়গাতে কঠিন একটা ভিউ নেওয়ার জন্য আমি একেবারে বাহিরে আমার ক্যামেরাটাকে পাঠাইছি। সো ওই জায়গা থেকে এই কেবল কারটা দেখতে খুবই ভালো লাগতেছে, আর এটা অবিশ্বাস্য। মানে আমরা যখনই এটা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে এক উড়ন্ত প্লেনে যাচ্ছি। আর সেই প্লেনটা হচ্ছে যে সেই দার্জিলিং রঞ্জিত বেলে রূপওয়ে, সেটার জন্য আসলে এত মানুষ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষার পরেও যখন এটাতে চড়ে, তখনই তাদের ক্লান্ত দূর হয়ে যায়। সেটা হচ্ছে যে দার্জিলিং এর রূপওয়ে, যেটা দেখতে মানুষ সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করে। আমরা সেটা অপেক্ষা করার পরে অবশেষে আমরা সেটাতে চলে আসলাম। সো আমরা যাচ্ছি এখন নিচে, বিশাল বড় চা বাগান, চা বাগানের উপর দিয়ে পাহাড় এবং চা বাগান সবকিছু মিলিয়ে আমরা আস্তে আস্তে দূর দিকে চলে যাচ্ছি। সো এটাই আমাদের সবচেয়ে থেকে বড় অ্যাডভেঞ্চার বলবো। আর উপর থেকে যখনই আপনি ভিডিওটা দেখতেছেন, তখনই মনে হচ্ছে যে আমরা এখন কোথায় আছি। মেঘ আমাদেরকে ছাউনি দিয়ে রাখছে, যেটা এই মেঘের কারণেই আসলে মেঘ দেখার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসি। এই সেই মেঘ, আর এই মেঘ আমাদেরকে ছেয়ে আমাদের গায়ে বেশে চলে যাচ্ছে। সো এ এক অসাধারণ অনুভূতি বাংলাদেশ থেকে এসে এই ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিংয়ে এরকম একটা ব্লগ করাতে আমার খুবই অসাধারণ ফিল হচ্ছে। আসলেই ভালো লাগতেছে, এটা এক অসাধারণ অনুভূতি। আমার ফার্স্ট টাইম এরকম একটা ক্যাবেল কারে যাওয়া, সেটাও এক অনেক বিশাল বড় অনুভূতি। সো আমরা দেখতেই পাচ্ছি উপর অনেক রিস্ক নিয়ে ক্যামেরাটা বের করছি, আসলে অন্ধকার হয়ে যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। আশেপাশের ওয়েদার গুলো দেখেন, অনেক সুন্দর। ওয়াও ওয়াও, অনেক সুন্দর, হাতের সোয়ানি দিচ্ছে। দেখেন এই সেই মেঘ, এই মেঘ ধরতে আমরা চলে যাই সাজেকের বিভিন্ন জায়গায়। এই মেঘ ধরার জন্য অনেকে অনেক অপেক্ষা করে। আমরা শীতের সিজনের জন্য 1 বছর অপেক্ষার পরে আমরা চলে যাই সেই জায়গাতে। সো আমরা বাংলাদেশ থেকেও এসে এই জায়গায় যে এই ভিউ দেখতে পেরে আমরা এইখান থেকে বের হলাম। এর এক্সিট পয়েন্ট রঞ্জিত বেলের রূপেতে আমরা বের হয়ে যাচ্ছি। নিচে কিছু টি গার্ডেন আছে, আর এইখানে যে মোটর যে ইনস্ট্রুমেন্ট দিয়ে ঘোরে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা
এই যে কেবেলের শক্ত জায়গাটা, এই যে কেবেল দিয়ে হয়, এটা কি দেখা কেবেল দিয়ে এটাকে ম্যানেজ করা হয়। যদি ম্যানেজ করে আমরা এই পাশটাতে আইসা নামার পরে গ্রাম অঞ্চল লোকালয়ে যেটা থাকতেছে তারা, সেই জায়গাটা এই জায়গায় আমরা লোকালয়ে চলে আসলাম। দার্জিলিং এর যারা থাকে তাদের লোকালয়ের প্লেজে, আর তারা এই জায়গাগুলাতেই থাকে। আর এখানে একটা বসার জায়গা আছে, আর কিছুই নাই। আর নিচে ওই যে পাহাড়ি লোকালয়ে তারা বসবাস করে, তাদের এই জায়গা। তো আমরা এখনই রওনা দিব, কারণ আমাদের সাইট সিলিং এর জন্য যে কার ঠিক করা আছে, কারে করে আমরা অন্যান্য প্লেসগুলোতে যাব। তো চলুন আমরা ওপারে চলে যাই। আমরা এখন আছি যেখানে, সেটা হচ্ছে যে তেনজিং রক, HMI, উপরে যে এটা লেখা আছে এটা হচ্ছে সেটা। এটা দিয়ে সবাই উপরে ওঠে। আর এটা দিয়ে উঠতে হবে অনেক সতর্কতার সাথে। কয়জন করে এখানে? একজন একজন করে, সময় লাগবে। সময় তো লাগবে না আবার মানে আমরা কি এখন উঠতে পারবো না? পারে না? পারবে কেন পারবে কত করে? 100 টাকা 100 টাকা করে। আজকে আচ্ছা, এইখানে 100 টাকা করে নেয়, কিন্তু এটা দিয়ে উঠার জন্য এটা আমাদের সম্ভব। আসলে আমরা যদি উঠতে চাই এটা সম্ভব এখানে। কি বলছে আঙ্কেল, কি বলছে শোনো। অন্য যারা উঠতেছে তাদের জন্য অনেক কষ্টকর। কি বলছে শোনো। বেশি দূরে না, কাছাকাছি। সো এটাতে এমন কিছু দেখার নাই। জাস্ট এখানে এসে যারা আমাদের মতো বাঙালি আছে তারা এটা কিছুই না মনে করি। সো জাস্ট শুধু খালি অ্যাডভেঞ্চার। ওকে, বড় কিছু হলে এটা কিছু করা যায়। তো সো আমরা অন্য জায়গায় চলে যাই। চলে আসলাম এইখানে দার্জিলিংয়ের বিখ্যাত একটা প্লেস, পাদমাজা নাইদু হিমালয় এবং জু, যেটাকে চিড়িয়াখানা বলা হয়, সেই স্থানে। এইখানে মানুষ আসলে ঘুরে। এখানে কয়েকটা প্লেস আছে অনেক সুন্দর, যেটাতে মানুষ না গিয়ে এখান থেকে যায় না। মানুষগুলাই দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় ঘুরে। সো এইখানে কোথায় কি আছে সেটার জন্য পিছনে একটা সাইড সিন দেওয়া আছে, যেটা দিয়ে এইখানে একটা সাইডের দেওয়া আছে, সেটা দিয়ে দেখাচ্ছি আপনি কোথায় কোথায় যাবেন, কোন কোন জায়গায় কি কি আছে। সেই যে হচ্ছে এটা, এটা দেখে দেখে অনেকে অনেক জায়গায় ঘুরে। সো আমরা প্রথমেই চলে যাই উপরের দিকে। বাঘ ভাল্লুক দেখার জন্য আমরা যেই চিড়িয়াখানায় যাই সেটা থেকে অনেক বেশি আছে এইখানে মেবি। সূর্য হিমালয় উপরের দিকে। বাস্তব যে ভাল্লুকটা সেটা আমার পিছনে, সেটা দেখলাম। এটা অনেক দেখছি আসলে ঢাকাতে, আর আবার দার্জিলিং এসেও দেখলাম সেই ভাল্লুক। সো রাত বাজছে 8:30 মেল রোডে। সো এই মেল রোডটা সন্ধ্যার পরে জমজমাট হয়ে থাকে। আর এখন যে মেল রোডটা আছে এই মেল রোডটাতে অনেক জনসংখ্যা কম, কুয়াশাচ্ছন্ন এবং ঠান্ডা। মানে এই ফিলটা আসলে কখনো পাওয়া সম্ভব না। যখনই অনেক বন্ধু বান্ধব মিলে এই জায়গাটায় আড্ডা মারবেন, আলাদা একটা ফিল হবে। সো এই ফিলটা কখনো সম্ভব না। মানে আশেপাশে লোক সংখ্যা অনেক কমে গেছে, আর সন্ধ্যার পরে অনেক ক্রাউডি পরিবেশ থাকে, সেই টাইমে তো পসিবলই না। আর ওই জায়গাটা তো বসার কোনো সুযোগই পাবেন না আপনি। পিছনে আমার যে পিছনে যে জায়গাটা আছে, এখনই বসার সুযোগ, এখনই বসে আড্ডা মারার সময়। সো আপনারাও চাইলে এখানে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন। আর এখানে সন্ধ্যার পরে অনেক মজা। আর সন্ধ্যার পরে অনেকে শপিং করে, অনেকে আড্ডা মারে, অনেকে ঘোরাঘুরি করে। সো এই জায়গাটাতে অবশ্যই আসবেন, 8টার পরে আসবেন। 8টার পরে অনেক শপিং মহল বা শপগুলো বন্ধ হয়ে যাবে। কিছু কিছু শপিং মহল না, শপগুলো আছে সেগুলো বন্ধ হওয়ার পরে অনেক ঠান্ডা থাকে দেখেন।
পাশে কিন্তু সবগুলো বন্ধ হয়ে গেছে। সো আজকে রাতে আমার এই পর্যন্তই ব্লগ শেষ হলো। কালকে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ। আমিও কিন্তু অনেক শপিং করে ফেলছি। আল্লাহ হাফেজ, গুড নাইট।